ভারতের ঘাড়তারামি ক্রমেই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের পর এবার পাকিস্তানকে বন্যায় ডোবানোর পায়তারা করছে নরেন্দ্র মোদীর সরকার। হঠাৎ করেই পাকিস্তান শাসিত কাশ্মীরের একটি প্রধান নদীতে পানি প্রবাহ বেড়ে গেছে, যার ফলে মাঝারি ধরনের বন্যা দেখা দিয়েছে। জানা গেছে, ভারত পানি ছেড়ে দেওয়ার কারণেই এই বন্যা শুরু হয়েছে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়াকে কেন্দ্র করেই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর এই ঘটনা ঘটল। হঠাৎ এই বন্যার জন্য ভারতকে দায়ী করেছে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের জেলা প্রশাসক। আকস্মিক এই বন্যার খোঁজ নিতে মুজাফফরাবাদ পরিদর্শন করেছেন বার্তা সংস্থা আনাদোলুর সংবাদদাতা। ঝিলম নদীর পানির তীব্র প্রবাহ দেখেছেন তিনি। সেখানে সেতুর উপর বিপুল সংখ্যক বাসিন্দাকে জড়ো হতেও দেখেছেন। উল্লেখ্য যে ঝিলম নদী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আজাদ কাশ্মীর হয়ে পাঞ্জাবে প্রবাহিত হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলম। শনিবার জেলা প্রশাসনের একজন মুখপাত্র জানান, ভারত ঝিলম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দিয়েছে, যার কারণে মাঝারি বন্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ঝিলম নদীর কাছাকাছি এলাকায় যাওয়া এড়াতে অনুরোধ করেছেন তিনি। এছাড়া গবাদি পশু যেন নদীর তীরে চলে না যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়েছে। এর আগে পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করে নয়াদিল্লি। পাকিস্তানকে সিন্ধু নদীর এক বিন্দু পানিও দেওয়া হবে না এই মর্মে হুমকি দেয় ভারত। পাকিস্তানের পাল্টা জবাব, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা পানিযুদ্ধ হিসেবে বিবেচনা করবে, আর সেই অনুযায়ী সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এমন উত্তেজনার মধ্যে ভারত থেকে পানি ঝিলম নদী দিয়ে প্রবেশ করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করল আজাদ কাশ্মীরে। পহেলগাঁওয়ে মঙ্গলবারের হামলাকে নয়াদিল্লি সীমান্তের বাইরের সংযোগসহ একটি সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে এবং কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে। তবে ইসলামাবাদ এই হামলায় পাকিস্তানের কোনো যোগসূত্রতা নেই জানিয়ে একে ভারতের সাজানো নাটক বলে অভিহিত করেছে। পাকিস্তান জানিয়েছে, এমন হত্যাযজ্ঞের ঘটনায় তারা উদ্বিগ্ন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে ইসলামাবাদ। তবে সে কথায় কান না দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নিয়েছে ভারত। নয়াদিল্লি 1960 সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, একমাত্র স্থলপথও বন্ধ করে দিয়েছে। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে এবং তৃতীয় পক্ষের মাধ্যমে বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত বিমান সংস্থাগুলির জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার বলেছেন, কাশ্মীর হামলার নিরপেক্ষ তদন্ত চায় ইসলামাবাদ এবং হামলার পর ভারতের ভিত্তিহীন অভিযোগ নিয়ে আমরা উদ্বিগ্ন। বিশ্বাসযোগ্য তদন্ত ও যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে ভারত অভিযোগ এনেছে। তাওফিকুল ইসলাম, আজকাল।